সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার মতন কাজ করছিলাম, আর আমার মেয়ে ঘুম থেকে উঠে আমাকে 2 থেকে 3 বার ডেকেছিল মা মা করে। আমি আসতে একটু লেট করেছি দেখে দেখো আমার উপর প্রচণ্ড রাগ হয়েছে। তো আমি কেরমাটা নিয়ে সামনে আসলাম, তবুও দেখো রাগ ভাঙছে না। তারপরে ওকে জোর জবরদস্তি তুললাম, তুলে খাইয়ে দাইয়ে একটু শান্ত করে বাবাকে দিলাম। দেওয়ার পরে তারপরে আমার কাজে আমি লেগে পড়লাম। যেহেতু আজকে সোমবার, আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ, তার জন্য কিন্তু আজকে রান্নাঘরটা পুরাটা পরিষ্কার করতে হবে। তো সবার আগে এদিকে আমি কিন্তু উনুনটা মুছে নিচ্ছি। উনুনটা মুছে নেওয়ার পরে কিন্তু তারপরে এই যে ঘরটা ধুয়ে নিচ্ছি। আর এত যে কষ্ট করে এত কাজ করছি, মা আর মেতে মিলে কোনো লাভই হবে না। কারণ হচ্ছে যে আমার ঠাকুরদাদা আজকে না বাড়িতে মাংস নিয়ে আসবে, আর যতই আমরা নিয়ম ভাঙি, আমার মা কিন্তু নিয়ম ভাঙে না। আমরা সবাই খেয়েছি কিন্তু মা খায়নি। মা আগে নিরামিষ ভাত সবজি রান্না করে নিয়েছে, তারপরে কিন্তু মাংসের তরকারি রান্না করা হয়েছিল। ও কি আর করা যাবে, যেহেতু ঠাকুরদাদা বয়স্ক লোক নিয়ে এসেছে, সেগুলো তো আর ফেলিয়ে দিতে পারি না। তো দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাঘরের যে বারান্দাটা আছে, সেই বারান্দাটাও কিন্তু এদিকে আমি মুছে নিচ্ছি। আর মা কিন্তু ওদিকে দেখো কলের পাড়ে বাসন মেজে নিচ্ছে, আর মার সঙ্গে আমি কী যেন বললাম। তারপরে আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। গ্যাসটাও কিন্তু আমি মুছে নিয়েছি। তো মুখ দিয়ে এদিকে আসলাম, চা করব। বাবা অপেক্ষা করছে কখন চা করব তখন খাবে। তো চলো, একজন আমাকে কমেন্ট করেছে, মানে একটা দিদিভাই, যে আমার যা কেন ভিডিওতে আসে না, মানে আমি ভিডিওতে নেই ওকে, কিন্তু ওর মুখটা না কিছু দিয়ে আমি ঢেকে দেই। তো সেটাই বলেছিল। তো সবারই এটা পার্সোনাল একটা ব্যাপার। যদি মানে ও যদি পছন্দ করে, যদি ওর বর পছন্দ না করে, আর ওর বর পছন্দ করলে ও পছন্দ না করে, সবার পছন্দটা তো আলাদা। তার জন্য আমি দেখাই না। যেদিন আমাকে বলবে যে হ্যাঁ আমি ক্যামেরার সামনে আসবো, সেদিন কিন্তু আমি ওকে দেখাবো। এমনিতে বলে হ্যাঁ আমাকে ভিডিওতে নিস, কিন্তু আমার মুখটা দেখাস না, তার জন্য আমি মুখটা দেখাই না। তা এটার মধ্যে কোনো কারণ নেই। তবে চাটা খেয়ে তারপরে আমাদের ঘরে যে বারান্দাটা আছে সেটাও কিন্তু মুছে নিলাম। তো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট হলো। এখন 9টা বাজে। মেশিন চালু করে দিয়েছি, ড্রামে জল হচ্ছে, এখন চান করব। তো চলো চান ধান করে তারপরে দেখা হচ্ছে। আর মেয়েকে আজকে স্কুল নিয়ে যাব। অনেক দিন স্কুল বন্ধ হয়ে গেল, ওর স্কুল কিন্তু খোলাই আছে, আমরা যেতে পারিনি। তো চলো চান ধান করে আসছি। চান ধান করে বেশি সময় ছিল না যে তোমাদের সামনে এসে আমি কথা বলবো, তার জন্য কিন্তু তোমাদের সামনে আসিনি। আমি কিন্তু এদিকে চান ধান করে একদম রেডি হয়ে পড়েছি। তারপরে কিন্তু এদিকে আমার মেয়েকেও রেডি করিয়ে নিচ্ছে। আর ওর যেহেতু জ্বর, ওকে আমি চান করাইনি, শুধু হাত পাগুলো ভালো করে ধুয়ে দিয়ে তেল ক্রিম মেখে দিয়ে রেডি করাচ্ছে। আর ওদিকে ছোটো মেয়ের অবস্থা দেখো। তারপরে চলে এসেছি স্কুলে এসে দেখো ওকে প্রথমে সেকেন্ড ব্রাঞ্চতে মানে বসিয়ে দিয়েছি। তারপরে দেখছি যে ফার্স্ট ব্রেঞ্চটা ফাঁকা আছে, তারপরে ওকে কিন্তু আমি ফার্স্ট ব্রেঞ্চে বসিয়ে দিয়েছি। ও কিন্তু আজকে প্রথম ফার্স্টে বসলো। ও কোনোদিনও ফার্স্টে বসেনি, সেকেন্ড না হলে থার্ডে এইরকম বসেছে। তো আজকে প্রথমবার বসলো। তারপরে দেখো এদিকে স্যার ম্যাম চলে আসলো, আর এখানে প্রার্থনা করছে। তো এখনও পর্যন্ত দেখো আমার মেয়ে কিন্তু ভালোই আছে, সুস্থই আছে। স্কুলে আসলো, কোনো রকম জ্বর নেই, ওকে আমি ভালো রেখে গেলাম। তারপরে মানে ওর প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসেছিলো স্কুলে, মানে এই বেঞ্চের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো দেখো তারপরে ওকে আমি খাতা কলম বই বের করে দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। তো বন্ধুরা, স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে সবার আগে 1 গ্লাস জল খেয়েছি। জল টল খেয়ে তারপরে ছোটো মেয়েকে ঘুম পাঠালাম। এখন দোকানে যাব কিছু নিয়ে আসতে, এসে ওর জন্য টিফিন করে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। সকাল থেকে খাওয়া হয়নি, চা আর বনি খাওয়া হয়েছিল সকালবেলা। তখন 12:30 বাজে। সকালে যেহেতু খাইনি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর এদিকে ভাত হয়েছে, মা এদিকে আমাকে কিন্তু বেগুন ভেজে দিল, যে বললো এগুলো দিয়েই খা, তারপরে স্কুল থেকে এসে কিন্তু খাওয়া দাওয়া করিস। তো বললাম ঠিক আছে। এই যে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এনে এখানে রেখে দিলাম। এগুলো ভাঁজ করার সময় নেই, এসে ভাঁজ করব। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়লাম, হাতে টিফিনের ব্যাগ। আর রোদটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে রোদ। কি বলবো, মানে ছাতা নিব, যে আসার সময় মেয়েকে নিয়ে কষ্ট হয়ে যাবে। ছাতা নিব না, ব্যাগ নিব না, আর কিছু নিব। তো চলো কাকিকে দেখে তারপরে স্কুলে এসে দেখি যে ওর গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। আর কোনো কিছু না ভেবে স্কুল থেকে ওকে দেখো টোটো করে বাড়ি নিয়ে যাচ্ছি। আর টোটোর জন্য যে এত
তো সময় আমাকে ওইখানে 10 থেকে 12 মিনিট দাঁড়াতে হয়েছে টোটোর জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে, টোটো পাওয়াই যাচ্ছিল না। তো ওর প্রচণ্ড পরিমাণে জ্বর, গা একদম গরম আগুনের মতন, গায়ে না হাত দেওয়াও যাচ্ছে না। তো ভাবলাম যে চলো আগে তাড়াতাড়ি ওকে বাড়িটায় নিয়ে যাই। ওকে তো বাড়ি নিয়ে আসলাম, এসে ম্যাগি খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠলো, এখন ভাত খাওয়াবো। তো দেখি কি দিয়ে মা রান্না করেছে, আমিও এখনও খাইনি। ওই তখন বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে গেলাম, ওই খাওয়াই আছে। তো চলো ওদেরকে খাইয়ে তারপরে আমি খাবো। তো এইখানে তো ঢেঁকি শাক ভাজা আর বেগুন ভাজা, আর ওইদিকে চলো দেখি কি। আর এইদিকে দেখো রান্না হয়েছে মাটন। আজকে নিরামিষ, তবুও মাটন হয়েছে। ভুল করে নিয়ে এসেছে, কিছু করার নেই। এটা বাবা রান্না করেছে, মা কিন্তু রান্না করেনি। ভাত নিয়ে গেলাম, ও না খেলোই না, কিছুতেই ভাত খাবে না। তো অত জোর করলাম না। ম্যাগিটা ছিল, সেই ম্যাগিটা অর্ধেকটা খেয়েছে, আর অর্ধেকটা আমার ছোটো মেয়ে খেয়েছে। তো কিছু জামা কাপড় ছিল, ভিজিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে কিন্তু এদিকে আমি বাড়ি ঘর দুপুরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর দুপুরগুলো ঝাড় দিয়ে উঠানটাও ঝাড় দিয়ে নেব। আর তোমাদের একটা কথা বলাই হলো না, স্কুল থেকে কিন্তু আমাকে ফোন করা হয়েছিল যখন আমার মেয়ের জ্বর ছিল। তখন আমি অর্ধেক রাস্তায় গিয়েছিলাম তখন টিফিন নিয়ে। তো বলছে তোমার মেয়ের জ্বর, তো এসে নিয়ে যাও। তো তখন আমি কিন্তু তাড়াহুড়া করে যেয়ে ওকে নিয়ে এসেছি। আর ও কিন্তু আমি যে ম্যাগিটা রান্না করেছি সেটা অল্পটুক খেয়েছে, 2 থেকে 3 গাল খেয়েছে, আর খায়নি। বাকিটা আমার ছোটো মেয়ে খেয়ে নিয়েছে। আর এদিকে সমস্ত কাজ করে আমাদের বাড়িতে একটা পায়রা আছে, পায়রাটাকে খেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি এদিকে জামা কাপড়গুলো কেচে এই যে মাঠে আসলাম মেলে দিতে। হাওয়া বাতাসের জলটা তো ঝরে যাবে, না হলে জলটা থাকলে কি টিলা ধরবে। আর আমাদের মাঠে দেখো এখন সবাই ভুট্টো টুট্টো কত কিছু শুকাচ্ছে। আমাদের বাড়ির সামনে মাঠটা অনেকটা কাজে লাগে। সমস্ত জামা কাপড় এদিকে ভাঁজ করে নিলাম, সেগুলো পরে নিয়ে এসেছিলাম। আর এই যে এইদিকে এই জামা কাপড়গুলো, এগুলো এখন বাইরে রেখে দেবো, এগুলো বাইরের জামা কাপড়।